ফেসবুকের মনিটাইজেশনে একটা কিন্তু নতুন অপশন এসছে। অপশনটির নাম হচ্ছে গিয়ে ক্রিয়েটর স্টোর ফান্ড বলে। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে ফেসবুকের যে ইনকাম রয়েছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। এই যে ক্রিয়েটর স্টোর ফান্ড রয়েছে এটা কিন্তু সেট আপ করার অপশন এসছে। যেমন ধরুন আমাদের আগে কি ছিল, স্টার ছিল, বোনাস ছিল, ইনস্টিম অ্যাড ছিল, সেগুলোকে সমস্ত কিছু কম্বাইন করে কন্টেন্ট মনিটাইজেশন করা হয়েছিল। এখন এই যে অপশনটা এসছে এর কাজ কি, এটা আমি যদি সেট আপ বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে পে আউট অ্যাকাউন্ট রয়েছে তার মাধ্যমে কিন্তু এখানে সেট আপ করতে পারবো। কিন্তু এইখানে ইনকামটা কিভাবে হবে সেটা বলি। এখানে কিভাবে ইনকাম হবে যে আপনি আপনার যেসব আর কি অডিয়েন্স রয়েছে তাদের জন্য স্পেশাল ভিডিও তৈরি করতে পারবেন। যেমন ধরুন আপনার কোনো সাবস্ক্রাইবার বা আপনার যে কোনো ফলোয়ার বা আপনার কোনো অডিয়েন্স রয়েছে, তার কোনো বার্থডে রয়েছে এবং তার বার্থডের জন্য আপনি কোনো স্পেশাল ভিডিও বানালেন। এই যে স্পেশাল কন্টেন্ট রয়েছে এগুলো যখন আপনি আপনার অডিয়েন্সের জন্য বানাবেন তার জন্য কিন্তু তারা আপনাকে কিছু কিছু পয়সা পেমেন্ট করবে। এবার আপনার মাথায় আসতে পারে যে তাহলে আমাকে কেউ পে আসলেও করবে। এখানে মেইন ব্যাপার চলে আসছে পপুলারিটি। আপনি যদি পপুলার ক্রিয়েটর হন, মানুষ আপনাকে পছন্দ করে, মানুষ আপনাকে দেখতে চায়, তাহলে কিন্তু অবশ্যই পয়সা দিয়ে মানুষ এই জিনিসটা করবে। কেন করবে? যে এখানে দেখা গেল আপনি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, তার আগে আপনি একটা স্পেশাল ভিডিও তৈরি করলেন যে আমি এই জায়গায় যাচ্ছি, আপনারা চাইলে আসতে পারেন। তো এই জিনিসগুলো দেখতে পাবে তারাই যারা পয়সা পেমেন্ট করে আপনার এই যে স্টোর ফান্ড যে অপশন রয়েছে তার মধ্যে যারা যুক্ত থাকবে। এখানে কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট না করলে কিন্তু তারা এই জিনিসটার অ্যাক্সেস নিতে পারবে না। এই কারণে যারা ক্রিয়েটর রয়েছে তাদের কিন্তু অনেকটা উপকার হবে, কিছু একটা এক্সট্রা ইনকামের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা কিন্তু খুলে যাবে। তো এখানে আমি যদি গেট স্টার্টে ক্লিক করি তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে আমার যে সমস্ত জিনিস রয়েছে এখানে মেল আর কি দিতে হবে। এখানে মেল সিলেক্ট করলাম। মেল সিলেক্ট করার পরে এখান থেকে আমি কন্টিনিউ যে অপশান রয়েছে কন্টিনিউ অপশান উপর ক্লিক করব এবং এইখানে কিন্তু আমাদের রেট ফিক্স করার যে অপশান সেটা চলে আসবে। যেমন এখান দেখুন আমরা সর্বনিম্ন এখানে কিন্তু 9.9 আর কি সিলেক্ট করতে পারছি। করার পরে এখানে কন্টিনিউতে আমি ক্লিক করব। তারপরে কিন্তু এখানে আমার কিছুক্ষণ সময় নেবে, এই অপশানটা কিন্তু আমার যে পে আউট অ্যাকাউন্ট রয়েছে তার সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। যখন এই জিনিসটা কমপ্লিট হবে এখান থেকে এই যে শেয়ার স্টোর ফান্ড বলে যে অপশান রয়েছে তার উপর ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে এই জিনিসটা পোস্ট করতে পারবেন এবং পোস্ট করার পরে আপনার যে অডিয়েন্স রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে এখানে কিন্তু জয়েন হতে পারবে। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কি এই জিনিসটা কাজ করে। অনেকে তো প্রথমে পাওয়ার পরে ব্যাপারটি বুঝতেই পারছে না, তার জন্য এই ভিডিওটা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু এই বিষয়ে জানতে পারবে। আর পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অলবাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।